জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা করে থাকি তেমন আমরা প্রার্থনা করব। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা সবাই এই প্রার্থনা ভিডিও যেমন প্রত্যেক দিন দেখেন, দেখতে থাকুন। আর ঈশ্বরের কাছে সবাই একসঙ্গে আমরা প্রার্থনায় আসি, আমাদের মন হৃদয় আত্মাগুলোকে সুস্থির করি, শান্ত করি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সুন্দর সকালে প্রার্থনা শুনছেন এবং আমাদের সমস্ত প্রার্থনায় উত্তর দেবেন। তো চলুন আমরা মাথা নত করি আর প্রভুর কাছে প্রার্থনা করি। আর যাদের প্রার্থনা রিকোয়েস্ট আছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা প্রার্থনা করব। চলুন আমরা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের প্রভু গো। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছ। তুমি আমাদেরকে সুন্দর রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়ে এই সুন্দর সকালে আমাদেরকে তোমার চরণতলে নতনম্র হয়ে এসে প্রার্থনা করতে দিচ্ছ পিতা, তা তোমার মহা অনুগ্রহ দান। জগতে কত মানুষ আছে তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতে নিদ্রা চলে যায়, তারা আর ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি আমাদেরকে সেই রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ। পৃথিবীর সমস্ত বস্তু, প্রকৃতির সমস্ত কিছু আমাদের উপভোগ করতে দিচ্ছ। পরিবার, ফ্যামিলি জনদেরকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছ। আমাদের জীবনে তুমি প্রত্যেক দিন মহিমা কার্য সাধন করছো। হ্যাঁ প্রভু, আমাদের জীবনে হয়তো দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণার সমস্যা, তাড়না, অনেক খারাপ বিপত্তির সমস্যা আসে, কিন্তু তুমি সেগুলো থেকে আমাদেরকে ওঠাচ্ছ, রক্ষা করছো। আমাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো, আমাদের জীবনে তুমি সেই দয়া, কৃপা, করুণা সাধন করছো প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। আজকে তোমার নামে, তোমার কাছে একত্রিত মিলিত হয়ে আমরা যত বিশ্বাসী বর্গ সন্তানরা এসেছি প্রভু গো, তুমি আমাদের সমস্ত মনের কথা জানো, আমাদের দুঃখ কষ্ট, আমাদের ব্যথা বেদনা, আমাদের সমস্যা, আমাদের জীবনে যত যা কিছু তুমি সমস্ত কিছু জানো পিতা গো। তাই তোমার হস্তে চরণতলে রাখি আমাদের সমস্ত জীবনগতি ভার সকল। তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তো প্রভু আমাদের জন্য যথেষ্ট। আমাদের জীবনের মাঝে আমরা যা কিছু পাপ, ভুল, অন্যায়, অপরাধে জীবনযাপন করি, তুমি সমস্ত কিছু আমাদের ক্ষমা করে দিয়ে তুমি আমাদের জীবনের মাঝে এগিয়ে চলতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ আমাদের যখন আছে, আমরা কোনো রকমভাবে দুর্বল হব না, ভেঙে পড়বো না, কোনো মতে আমরা সেই হারিয়ে যাব না। তোমার প্রেমে, বিশ্বাসে, ধৈর্য অটল থাকবো, ঠিক থাকবো প্রভুকে। তোমার দয়া, কৃপা, করুণাতে আমাদের চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, তোমার মতো করে তুমি আমাদেরকে তৈরি করে নাও প্রভু, যাতে আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে জগতের মাঝে চলতে পারি এবং কার্যকরী হতে পারি প্রভু। আমরা যা কিছু কর্ম করি না কেন, সব যেন তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিয়ে করতে পারি, কারণ এই জগতের মাঝে একমাত্র তুমি আছো পিতা, যে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরবের যোগ্য। আর জগতের মাঝে কেউ নেই, আর কেউ হতেও পারবে না প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করে এই মুহূর্তে, এই সুন্দর দিনে, সুন্দর সকালে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে প্রভু গো, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তুমি আমাদের সমস্ত চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভু গো। তুমি আমাদের সমস্ত সেই শয়তান দিয়াবল থেকে ছুটকারা দিয়ে তোমার চরণতলে থাকতে দাও প্রভু গো। তুমি আমাদের জীবনদাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। তুমি আমাদের সমস্ত জীবনের পথ সকল তুমি জানো, আমাদের কি কি চাহিদা, প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু গো। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচ্ছে না তুমি জানো, তাদের প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও। আজকে প্রভু যে সকল সন্তানদের পরিবারে তাদের সেই স্বামীরা, তার সন্তানেরা নেশাগ্রস্ত অবস্থায় তারা বাড়ি ফিরে আসে, ঝগড়া, অশান্তি, মারামারি করে, তাদের সমস্ত নেশা থেকে তুমি আজাদ করো যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবল থেকে তুমি তাদের ছুটকারা দাও তুমি যিশু নামেতে। তাদের সমস্ত সেই ড্রাগস, সমস্ত মদ, সমস্ত খৈনি, গুটকা, তাম্বাকু, বিড়ি আর যত রকমের নেশাগ্রস্ততে তারা আছে প্রভুকে, সমস্ত নেশা থেকে তাদের আজাদ করো, সমস্ত নেশা থেকে তাদের ছুটকারা দাও তুমি যিশু নামেতে। তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর প্রভু, তুমি চাইলে সমস্ত কিছু করতে পারো প্রভু গো। সমস্ত নেশাকারী আত্মাগুলোকে, শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি তাদের শরীর থেকে, দেহ, মন, মাইন্ড থেকে তুমি বের করো যিশু নামেতে। পিতা, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনের দুঃখ, কষ্ট, ক্লেশ কিছুই আমি জানি না প্রভু। এই মুহূর্তে তুমি ছুটকারা দাও তুমি যিশু নামেতে। আশীষ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ তাদের প্রতি আছে। আজকে যতজন সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও প্রভু গো। তাদের সমস্ত রোগ থেকে তুমি এই মুহূর্তে সুস্থ, সুন্দর,
সুন্দর করো পিতা গো। তাদের সমস্ত রোগের আত্মাগুলোকে তাদের শরীর থেকে বের করো তুমি যিশু নামেতে। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ দেখাও সেই সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণতলে নত নম্র হয়ে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা আমাদের প্রতি, আমাদের পরিবার ফ্যামিলি জনদের প্রতি আছে প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার এই অনুগ্রহ দয়া কৃপা করুণা জগতের জাতি জাতি মানুষের প্রতি, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর প্রতি এবং যারা বিশ্বাস করে, যারা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের প্রতি, তাদের পরিবারজনের প্রতি আছে প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর, মহান প্রভু গো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্য রূপে আমাদেরকে গড়ে নাও, তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভু। তুমি আমাদেরকে প্রস্তুত করো, তৈরি করো, তোমার সেই যোগ্য সন্তান হব আমরা যেভাবে, সেই বাক্য সকল আমাদের দাও প্রভু গো। আমাদের সত্যের পবিত্রতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে প্রভু। আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা অনেক পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি হয়ে যায় প্রভু। তুমি সেগুলোর সব কিছু মার্জনা করো, ক্ষমা করো। যেমন তুমি তোমার বাক্যে বলো যে তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও, যে তোমাদের মিথ্যা মন্দ বাজে কথা বলে তাদেরকে ক্ষমা করিও, তাদের জন্য প্রার্থনা করিও। হ্যাঁ প্রভু গো, আমরা যেন এই সমস্ত তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলতে পারি প্রভু গো। তেমন মন হৃদয় আত্মা আমাদেরকে দান করো, তুমি পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে চালিত করো প্রভু গো। জগতের মাঝে শয়তান দিয়াবলকে কিভাবে পরাস্ত করব, সেই সমস্ত পথ কলা কৌশলী তুমি আমাদেরকে জানাও, পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে শেখাও প্রভু গো। তুমি আমাদের সেই শিক্ষক, তুমি আমাদের সেই টিচার, তুমি আমাদের সেই সমস্ত পথ প্রদর্শক প্রভু গো। তুমি তো আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নিয়েছো। আমরা তো যখন নগণ্য পাপী ছিলাম, জগতের মাঝে পড়েছিলাম, কিন্তু তুমি সেই জায়গা থেকে আমাদেরকে উঠিয়ে আমাদের তোমার সেই অমূল্য রক্তে পাপ সকল ধৌত করে সূচি করে আমাদেরকে তুমি গড়ে নিয়েছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকে আমরা তোমার নামে তোমার কাছে যে সকল প্রার্থনা যাচনা করি, তুমি আমাদের প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও। আমাদের সমস্ত জীবনের খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করো যিশু নামেতে। রোগ শোক, খারাপ কঠিন পরিস্থিতি এবং যত ফাইন্যান্সিয়াল সে আর্থিক সমস্যা, ব্যবসার ধার দেনা, সমস্ত কিছু তুমি মিটিয়ে দাও যিশু নামেতে। আমাদের জীবনে যত খারাপ সেই সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো আমাদের দুর্বল করে রাখে, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলো যে আমাদের দুর্বল করে রাখে, সমস্ত শয়তান দিয়াবলের আত্মা থেকে ওঠাও প্রভু গো। আমাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো পিতা, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা, দয়া কৃপা করুণা করো পিতা। তোমার অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা জগতের জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি এবং সমগ্র সেই সমস্ত সন্তানদের প্রতি আছে যারা তোমার প্রতি পরবর্তীতে বিশ্বস্ত হবে প্রভু গো। আজকের এই ভিডিও প্রার্থনা যারা দেখছে, যারা পরবর্তীতে দেখবে, সকলকার হৃদয় মন আত্মা ভেদ করে তাদের সমস্ত সেই অন্তরাত্মায় পৌঁছাবে প্রভু গো। আর তারা তোমার এই বাক্য সকল শুনে বুঝে জীবনে কার্যকারী করবে এবং তারা সমস্ত কিছু জীবনের পথে তোমাকে সামনে রাখবে প্রভু গো। হ্যাঁ প্রভু, শয়তান দিয়াবল মন্দতা আমাদের সর্বদা প্রলোভনে ফেলে, আমাদের সর্বদা সেই পাপের পথে নিয়ে যায়, কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু। আমাদের সমস্ত পাপ ব্যভিচার, সমস্ত হিংসা, সমস্ত লোভ ক্রোধ থেকে আমাদেরকে দূর করে তোমার জীবনের পথে সুন্দরভাবে নিয়ে চলো প্রভু গো। আমরা তো কিছুই নই প্রভু, আমাদের কোনো শক্তি নেই। আমরা কিভাবে জীবনে চলবো, কি কার্য করব, কেমন ভাবে আমাদের জীবনের পথ সকল খুলবে প্রভু আমরা জানি না। জগতের মাঝে কত মানুষ আছে এখনো পর্যন্ত তোমায় সে আরাধনা স্তুতি প্রার্থনা সঠিক রূপে করতে পারে না, তাদেরকেও তুমি বিশ্বস্ত বানাও, তাদেরকেও তুমি তোমার সেই বাক্য আজ্ঞা শিক্ষার জ্ঞান সকল দাও, প্রার্থনা যাচনা করতে এবং তোমার প্রতি বিশ্বস্ত হয়ে শেষ দিন পর্যন্ত তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো পিতা গো। আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে প্রার্থনা করি, আমাদের সেই সমস্ত কথাবার্তা আচরণ ব্যবহার তুমি সঠিক সুন্দর করো প্রভু, যেন কোনো রকম আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা পাপ না হয়ে যায় প্রভু গো। তোমার আজ্ঞা শিক্ষা সকল যেন সঠিক রূপে পালন করে চলতে পারি। আমাদের সারাদিনের ভার, আমাদের পরিবার ফ্যামিলি জনের ভার, আমাদের জীবনগতির ভার সকল দিয়ে আমরা দিন সকল শুরু করছি প্রভু। তুমি আমাদের সাথে ছিলে, সাথে আছো, সাথে থাকবে প্রভু, বিশ্বাস করি। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি করে এই দিন সকল
শুরু করছি পিতা, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। জানি না প্রভু কত জটিল কঠিন রোগে তারা আক্রান্ত, ক্যান্সার নামের রোগের আত্মাগুলো তাদের শরীরে যে আছে, তারা যে ক্যান্সার রোগে আক্রান্ত আছে প্রভু গো, সমস্ত ক্যান্সার রোগ থেকে তাদের ছুটকারা দাও তুমি যিশু নামেতে। যে সকল সন্তানদের সেই পেটের সমস্যা, পেটে সিস্ট হয়েছে, পেটে সেই সমস্ত টিউমার হয়েছে, সমস্ত পেটে সিস্ট টিউমারকে তুমি গলিয়ে জল করে দাও তুমি যিশু নামেতে। যে সন্তানদের প্রভু এই ব্লাড সুগার থেকে তুমি তাদের সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। হাই প্রেশার, বিপি হাই, এই মুহূর্তে সমস্ত বিপি হাই থেকে তুমি নর্মাল করো যিশু নামেতে। তাদের শারীরিক, মানসিক, আর্থিক যা কিছু রোগ ব্যাধির সমস্যা সমস্ত কিছু তুমি দূর করো যিশু নামেতে। আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক পিতাগো। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু, জগতের মাঝে একমাত্র তুমিই আছো। আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, আমাদের জীবনের সমস্ত পথকে সহজ, সরল, সুন্দর করতে পারো প্রভু গো। তাই তোমার কাছে, তোমার নামে আমরা সবাই প্রার্থনা করি, যাচনা করি, আমাদের সমস্ত মনের কথা সকল বলি পিতাগো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। এই দিন সুন্দর সকাল তোমার জীবনের পথে আমাদেরকে নিয়ে চলে। তাই প্রভু আজকে তোমার সেই জীবনের পথেই চলার জন্য তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, যাচনা করি, আমাদের মনের কথা সকল বলি প্রভু। তুমি সমস্ত কিছু প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তরকেও দাও প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার নামে প্রার্থনা করছে তোমার কাছে, পরবর্তীতে যারা এই প্রার্থনা ভিডিও দেখবে প্রভু, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। যে সকল সন্তানদের সে হাতে পায়ে গাঁঠে গাঁঠে ব্যথা যন্ত্রণার সমস্যা, তাদের সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে তুমি ওঠাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। তাদের সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে তুমি আজাদ করো যিশু নামেতে। তাদের হাঁটতে চলতে দৌড়াতে তুমি সাহায্য করো যিশু নামেতে। পিতা, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের কষ্ট, দুঃখ, সমস্যা আমি কিছুই জানি না প্রভু। তাদের সমস্ত কষ্ট, দুঃখ, সমস্যা, ব্যথা, বেদনা, রোগ ব্যাধিকে তুমি তুলে নাও যিশু নামেতে। আজকে যে সকল সন্তানদের সেই মাথার যন্ত্রণা, ঘাড়পিঠ যন্ত্রণা, ব্যথা, কোমরে ব্যথা যন্ত্রণা সমস্যা, তাদের ঘাড়ে স্পাইনাল কর্ডের সমস্যা প্রভু গো, সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে তুমি আজাদ করো, সুস্থ চাঙ্গা করো তাদেরকে। সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে এই মুহূর্তে রিলিফ দাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। ব্লেসিং করো তুমি যিশু নামেতে, অনুগ্রহ করো তুমি যিশু নামেতে। আজকে যে সকল সন্তানরা প্রভু গো সেই প্যারালাইজড হয়ে পড়ে আছে, তাদের ব্রেন স্ট্রোকের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, সমস্ত প্যারালাইজ থেকে তাদেরকে সুস্থ সুন্দর করো তুমি যিশু নামেতে। তাদের ওঠাও প্রভু যিশু নামেতে, তাদের সুস্থ সুন্দর করো তুমি যিশু নামেতে। তুমি একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর প্রভু। তুমি খঞ্জকে চলাতে পারো, বোবাকে বলাতে পারো, তুমি সেই কালাকে শোনাতে পারো, অন্ধকে দেখাতে পারো, তুমি সমস্ত কিছুই কার্য করতে পারো প্রভু গো। তাই প্রভু তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, যাচনা করি সমস্ত সন্তানদের জন্য তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সমগ্র জাতির প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, সমগ্র পৃথিবীর মানুষদের প্রতি আছে, যারা তোমায় গ্রহণ করেছে, ভালোবেসেছে, যারা তোমার চরণতলে ফিরে এসেছে প্রভু, সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করেছো। আজকে প্রভু তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি তোমার এই প্রার্থনা ভিডিওর মধ্যে দিয়ে সমগ্র জাতির মানুষের প্রতি, খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, যারা পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে সকলকার প্রতি ছড়িয়ে যাক প্রভু গো। হ্যাঁ প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই প্রভু। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও প্রভু। আমাদের চোখের জল, কান্না সকল তুমি দেখো প্রভু গো। কত সন্তানরা তার আর্থিক সমস্যা, পরিবারের সেই সমস্ত টাকা পয়সা নেই, ধার দেনা করে মানুষের কাছ থেকে বাজে মন্দ কথা শুনছে, তারা পালিয়ে বেড়াচ্ছে, তারা সেই পালিয়ে বেড়াচ্ছে, তারা সেই প্রভু তারা আত্মহত্যা করার জন্য মনস্থির করছে, তারা ডিপ্রেশনে চলে গেছে, তারা কি করবে, কি হবে, কোনো পথ রাস্তা খুঁজে পাচ্ছে না প্রভু। তাদের জীবনে মার্গ পথ সকল তুমি খুলে দাও যিশু নামেতে। তাদের সত্য পবিত্র জীবন পথে চলতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তারা যে সকল ধার দেনা করে টাকা নিয়েছে, তারা ব্যাংক থেকে যদি লোন ধার দেনা নিয়ে থাকে প্রভু, সেই কার্য সকল তুমি মিটিয়ে দাও প্রভু। তারা যদি কোনো মানুষের কাছ থেকে টাকার সুদ নিয়ে থাকে, কোনো যদি মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে প্রভু, সেগুলোর সমস্ত কিছু তুমি মিটিয়ে দাও যিশু নামেতে। কোনো কিছু সেই দেনাকে তুমি আর রেখো না প্রভু গো। তাদের সমস্ত ধার দেনা মিটিয়ে দিতে সাহায্য করো তুমি যিশু নামেতে। কত সন্তানদের ব্যাংক থেকে টাকা সেই তারা চুরি করে নেয়, সেই সাইবার ক্রাইমের লোকেরা, কত থেকে সেই ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায় সেই সমস্ত হ্যাকারদের সেই প্রলোভনে পড়ে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, সেই
সমস্ত ব্যাংক থেকে টাকা চুরি হওয়া থেকে তুমি বিরত করো। সেই সমস্ত সন্তানদের ব্যাংক থেকে টাকা তুমি সেই যেন কোনো রকমভাবে চুরি না হয়ে যায় প্রভু, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। যাদের প্রভুকে সেই ব্যাংকে জিরো ব্যালেন্স আছে তাদের সেই তুমি মানি মিরাক্কেল করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের সেই সমস্ত টাকা পয়সাগুলোকে ফিরিয়ে দিতে সাহায্য করো। যে সকল সন্তানরা লটারি কাটছে প্রভুগো, সেই সকল সন্তানদেরকে তুমি সেই ভালো অ্যামাউন্টের লটারি সকল জিততে সাহায্য করো যীশু নামেতে। হ্যাঁ প্রভুগো, গরিব অনাথ বিধবার সন্তানদের তুমি কষ্ট দুঃখ সমস্যা সকল জানো প্রভুগো, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি জাতি জাতি মানুষের প্রতি আছে, থাকবে প্রভু বিশ্বাস করি। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো। তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা জাতির মানুষের প্রতি সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি এখন অবধি চিরকাল বজায় থাকুক, অনন্তকাল অবধি থাকুক প্রভুগো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল ছোট্ট ছোট্ট বেবি বাচ্চা সন্তানদের জন্য। তারা পড়াশোনা করতে চায় না, মোবাইল নিয়ে তারা আসক্ত থাকে, মোবাইলে সেই কার্টুন দেখে, মোবাইলে ফোনে তারা গেম খেলে, কত রকমভাবে তারা সেই মোবাইলের মধ্যে দিয়ে তারা সেই সমস্ত কার্য করে। প্রভুকে তাদের সেই সমস্ত মোবাইল নেশা থেকে তাদের আজাদ করো। তারা যেন সুন্দরভাবে পড়াশোনা করে, তারা পড়াশোনায় মন দেয়, ধ্যান দেয়, পড়াশোনা করে যেন তারা জীবনে সাকসেসফুল হওয়ার জন্য লক্ষ্যে দৌড়ায় প্রভুকে। সমস্ত মোবাইল থেকে তাদেরকে ছুটকারা দাও, আজাদ করো। তারা বাবা মার অবাধ্য হয়ে কত বাজে মন্দ কার্য করে, হিংসা করে, লোভ করে, সমস্ত কিছুকে তুমি তাদের দূর করো। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। সেই ছোট্ট বেবি বাচ্চা সন্তানদের মধ্যে তুমি প্রেম ভালোবাসা অনুগ্রহ দান করো। তোমার বাইবেল বাক্যের শিক্ষা সকল প্রদান করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে বাড়তে সাহায্য করো প্রভুগো। তারা নানান রকমের রোগ ব্যাধির সমস্যার মধ্যে পড়ে, তারা জটিল কঠিন রোগের মধ্যে তারা পড়ে প্রভুগো। সমস্ত রোগ ব্যাধি থেকে তাদেরকে ছুটকারা দাও তুমি যীশু নামেতে। তাদেরকে সুস্থ চাঙ্গা করো তুমি যীশু নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু। সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানরা তারা বলতে পারে না তাদের কি সমস্যা হচ্ছে, তারা সেগুলো কোনো কিছুভাবে দেখাতে পারে না। তুমি সেই সমস্ত রোগ ব্যাধির সমস্যা থেকে তাদের ওঠাও সুস্থ সুন্দর করো। এখন প্রভু সেই গরমের কারণে, ঠান্ডা গরমের কারণে নানান রকমের জ্বর সর্দি কাশি হচ্ছে, কত বাচ্চা বড় জোয়ান সন্তানদেরকে সেই কষ্ট হচ্ছে প্রভুগো। তারা ওষুধ খাচ্ছে, কোনো রকম কোনো কাজ হচ্ছে না। সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তুমি ছুটকারা দাও যীশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলো থেকে ছুটকারা দাও তুমি যীশু নামেতে। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ প্রভু। তুমি আমাদের সেই ব্লাড অর্গিন ভেন নার্ভস টিস্যু প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যকৃৎ কিডনি লিভার সমস্ত কিছু তুমি নির্মাণ করেছো প্রভুগো। তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো, দয়া কৃপা করুণা দান করো। তুমি মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া কৃপা করুণাতে সকলকে চলতে সাহায্য করো প্রভুগো। আজকে যত সন্তানরা এই গরমেতে কষ্ট পাচ্ছে তাদের সমস্ত কষ্টকে তুমি নিবারণ করো। কত সন্তানরা সেই গরমেতে প্রভু, গরমেতে তারা সেই দূর দূরান্ত থেকে যাতায়াত করে, রাস্তাঘাটে চলাফেরা করে, তারা কত সেই রোদ্দুরেতে কার্য করে প্রভুগো। তাদের সেই শরীর হাঁপিয়ে যায়, তারা কষ্ট করে, তারা ঘাম ঝরায়, তারা পরিবার ফ্যামিলিদের মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য পরিশ্রম করে দিবারাত্র। তাদের প্রতি তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি যে জীবন্ত পিতা সত্যের ঈশ্বর প্রভুগো, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসাতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো। তোমার মহা অনুগ্রহ দানে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো প্রভুগো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয় প্রভুগো। কোনো কিছু আমাদের জীবনে সে করতে পারবো না যদি না তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহতে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। এমনি করে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ দ্বারা সকলকে ধরে রাখো প্রভুগো। তোমার কাছে নতুন আমরা হয়ে এই সুন্দর দিনে সুন্দর সকালে প্রার্থনা করি প্রভুগো। সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা পথে ঘাটে তারা সেই যাতায়াত করে, যত মানুষজন প্রভু প্রত্যেক দিন ট্রাভেল করে, রাস্তাঘাটে যাতায়াত করে প্রভুগো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, রক্ষা করো। তাদের সমস্ত পথে তুমি দয়া কৃপা করুণা দ্বারা তাদের হাত সকল ধরে রাখো। কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় কোনো বিপদ নয় প্রভু, তাদের ধারে কাছে যেন না আসতে পারে যীশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। যত সন্তানরা সেই গাড়ি চালায় সমস্ত সেই গাড়ির স্টিয়ারিংগুলোকে তুমি ধরো প্রভুগো। তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। যে সকল
সকল সন্তানরা সেই যানবাহনে করে যাতায়াত করে প্রভু গো, সেই সমস্ত মানুষজনেদেরকে তুমি রক্ষা করো, সুরক্ষিত প্রদান করো, দয়া কৃপা করুণা করো। কত সন্তানরা সেই দূরে গাড়িতে করে যাতায়াত করে তাদের দম হাঁপিয়ে যায়, তারা প্রভু তারা অজ্ঞান হয়ে পড়ে যায়, স্ট্রোক হয়ে যায়। কত রকম বৃদ্ধা আছে, তাদের শরীর অসুস্থতার কারণে তারা কত রকমভাবে অসুস্থ হয়ে পড়ে প্রভু গো। সমস্ত কিছু অসুস্থতা, সমস্ত কিছু শয়তান দিয়াবলের রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তাদের ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, জগতের মাঝে কত সন্তানরা আছে, তারা সেই রাস্তাঘাটেতে তারা যাতায়াত করে প্রভু গো। সেই সমস্ত সন্তানরা জগতের মাঝে যুবক যুবতীরা, সেই সন্তানরা তাদেরকে ধর্ষণ করে, রেপ করে, তাদের সমস্ত সেই ইজ্জতকে নিয়ে নেয় প্রভু গো। তারা সমস্ত হত্যা করে দেয়, শেষ করে দেয়, মেরে ফেলে। সেই সমস্ত মানুষজনেদের মনগুলোকে তুমি পরিবর্তন করাও। সেই মা বোনেরা রাস্তাঘাটে যাতায়াত করতে তাদের সুরক্ষিত নেই প্রভু গো, তাদের সেই প্রাণ সকল হত্যা করে দেয়। সেই সমস্ত সেই শয়তানরূপী মানুষরা প্রভু গো, তাদেরকে তুমি পাপ থেকে ফেরাও, ওঠাও প্রভু গো। তারা যেন এইরকম কোনো রকম ব্যভিচার, পাপ, মন্দতায় যেন লিপ্ত না হয়ে যায় প্রভু। সমস্ত কিছু তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো, যেন কোনো রকমভাবে কোনো মানুষের প্রাণ না চলে যায় প্রভু গো। আর যারা এই সকল বাজে মন্দ কার্য করে, সেই ব্যভিচার, পাপ, সেই সমস্ত ধর্ষণ, হিংসা, লোভ, সমস্ত কিছু থেকে তাদেরকে ওঠাও। তাদের সমস্ত পাপ, ব্যভিচারের জীবনকে তুমি সেই সমস্ত আশীর্বাদে পরিণত করো পিতা গো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রভু, যারা প্রার্থনা করতে জানে না, যারা প্রভু আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই বৃদ্ধাদের জন্য। তারা প্রভু তাদের সেই সমস্ত পরিবার, ফ্যামিলি জনের মানুষরা তাদেরকে সেই বাজে মন্দ কথা বলে, তাদের সমস্ত আচরণ ব্যবহার দেখে তারা সেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তাদের জীবন সকল কত দুঃখজনক হয়ে যায় প্রভু গো। তারা সেই সারা জীবন তাদের সমস্ত সেই চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়েছে, তাদের ভালোবেসে আপন করে সাথে থেকেছে। শেষ বয়সে তাদেরকে সেই বৃদ্ধাশ্রমে তাদের ঘর ছাড়া তাদের মারে আঘাত করে, কত রকমভাবে বাজে মন্দ কথা বলে, তাদের মন হৃদয় আত্মাগুলোকে কত তারা যাতনা দেয়, কষ্ট দেয় প্রভু। সেই সমস্ত সন্তানদেরকে মনকে পরিবর্তন করাও প্রভু, তারা যেন বাবা মাকে ভালোবাসে, প্রেম করে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমার পিতা মাতাকে সমাদর করিও, তোমার সেই ব্যবস্থাতেই তুমি দিয়েছো প্রভু গো। সমস্ত আজ্ঞা শিক্ষা সকল তারা যেন পালন করে, তারা যেন বোঝে, গ্রহণ করে। তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো। যারা প্রভু এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দাও প্রভু গো। যে সকল সন্তানরা তাদের পিরিয়ডসের সমস্যা, সাদা স্রাব হয় প্রভু গো, সেই সমস্ত মায়েদের, বোনেদের সেই সমস্ত সাদা স্রাব, পিরিয়ডসকে তুমি বন্ধ করো যিশু নামেতে। সমস্ত সেই ব্যথা যন্ত্রণাগুলোকে তুমি কমিয়ে দাও তুমি যিশু নামেতে। তাদের সমস্ত সেই ব্যথা যন্ত্রণা তুমি আরোগ্যতার, সুস্থতায় পরিণত করো। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা। তোমার অনুগ্রহ আশীর্বাদে তাদেরকে সুস্থতা, আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা দান করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহতে তাদেরকে সুস্থ সুন্দর করো, তাদেরকে ব্লেসিং প্রদান করো, তাদেরকে দয়া কৃপা করুণা দান করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা সেই সকল সন্তানদের প্রতি, জাতি জাতি মানুষের প্রতি আছে, যারা এই সমস্ত ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, পিরিয়ডসের সাদা স্রাবে, তারা সেই অনিয়মিত সাদা স্রাবে, পিরিয়ডসের ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে তুমি তাদের রিলিফ দাও, সুস্থ সুন্দর করো তুমি যিশু নামেতে। আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। কার কাছে যাব, কি বলবো? তুমি সেই আমাদের সমস্ত ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ। যত পৃথিবীতে বিশ্বাসী বর্গ সন্তান আছে তোমার উপরে, তোমার নামে যারা বিশ্বাস করে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখছো, শুনছো, উত্তর কেউ দিচ্ছ। তুমি একজনের প্রার্থনাও তুমি ফেলো না প্রভু, একজনের প্রার্থনাও তুমি ফেলবে না প্রভু, আমি বিশ্বাস করি। আজকে প্রভু তুমি সকল সন্তানদেরকে প্রার্থনা উত্তর দিয়ে তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি সুস্থির, শান্ত করে পরিপূর্ণ করছো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য প্রভু গো, যারা সেই ভুল শিক্ষা নিয়ে জীবনের মাঝে চলছে। বাইবেলের ভেতর থেকে তারা ভুল শিক্ষা দ্বারা মানুষকে ভুল বোঝাচ্ছে। তারা সেই রোগ শোক ব্যাধি বা তারা সেই সমস্ত শয়তান দিয়াবলের চিন্তা ভাবনায় তারা চলছে প্রভু গো। তারা জগতের সমস্ত বৈভব, জগতের সমস্ত ভুল শিক্ষা চিন্তা ভাবনার মধ্যে চলছে প্রভু গো।
সমস্ত ভুল শিক্ষা, সমস্ত শয়তান দিয়াবলে কার্য থেকে ফিরতে সাহায্য করো। তোমার প্রতি বিশ্বাস রেখে তারা যেন জীবনে চলতে পারে শেষ দিন পর্যন্ত। প্রভু গো, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ক্লেশী, যন্ত্রণা, তাড়নার সমস্যা অবশ্যই আসবে, কিন্তু আমরা যদি সেগুলোকে যিশুর নামে আমরা যদি ধৈর্যপূর্বক সহ্য করে এগিয়ে চলি, তাহলে পিতা ঈশ্বর বলে যে তোমার জীবন মুকুট আমি দেব। তোমরা দুঃখ, ক্লেশ, কষ্ট ভোগ স্বীকার করো। আমি তোমাদের ঈশ্বর প্রভু, আমি যেমন তোমাদের সেই দেখিয়েছি আমি কেমন দুঃখ কষ্ট ভোগ করেছি, তেমনও তোমরা যদি দুঃখ কষ্ট ভোগ স্বীকার করতে পারো, তোমরাও যদি আমার নামের জন্য সমস্ত তাড়না, যাতনার সমস্যাগুলোকে তোমরা যদি গ্রহণ করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য সেই জীবন মুকুট, অনন্ত জীবন আমি তুলে রেখেছি। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে তোমার নামে বিনতি সহকারে প্রার্থনা করি, তোমার যত সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত হচ্ছে প্রভু গো, তাদের সমস্ত জাগতিক চিন্তা ভাবনাগুলোকে তুমি দূর করো, আত্মিকতায় তুমি বাড়তে সাহায্য করো। তারা যাতে তোমার আত্মিকতায় বৃদ্ধি পায়, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে, তোমার সেই বাক্য সকল যা তুমি আমাদেরকে বলো সমস্ত কিছুই যেন আমরা পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি। প্রভু গো, তুমি আমাদের জীবন মুকুট দেবে বলে যে সকল সেই কথা বলেছে প্রভু, সেই সমস্ত কথা সকল যেন আমরা বিশ্বাসপূর্বক হৃদয়ে ধারণ করি। আজকে প্রভু কত সন্তানরা আছে বাইবেল পড়তে পারে না, তাদেরকে তুমি বাইবেল পড়ার জন্য সেই জ্ঞান বুদ্ধি দাও, তাদেরকে সেই বাইবেলের বাক্য বোঝার জন্য তুমি জ্ঞান বুদ্ধি দাও। তারা যেখান থেকে বাইবেলের বাক্য পদ সকল শোনে সব কিছু যেন মনে রাখতে পারে, গ্রহণ করে প্রভু। সেই ভালো পাস্টার যেন, ভালো সিস্টার দিদিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। জগতের মাঝে কত ভক্ত ভাববাদী উঠে গেছে, তারা ভুলভাল শিক্ষা দ্বারা বিশ্বাসী সন্তানদের মনগুলো, আত্মাগুলোকে তারা জাগতিক দিকে নিয়ে চলে যাচ্ছে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে অন্ধদের পথ দেখাতে পারে না। তাই প্রভুকে সেই সমস্ত অন্ধ, সেই সমস্ত ভুল শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত সন্তানদেরকে ভুল শিক্ষা দ্বারা খারাপ বাজে পথে নিয়ে যাচ্ছে, তাদের মন, হৃদয়, আত্মাগুলোকে তুমি পরিবর্তন করিয়ে তোমার চরণতলে বিশ্বস্ত বানাও প্রভুগো। তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে তোমার সত্য শিক্ষায় বাড়তে পারে প্রভুগো। সেই সমস্ত জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা তাদের দান করো। দয়া, কৃপা, করুণা দান করো, আশীর্বাদ করো প্রভুগো। তোমার দয়া, কৃপা, করুণাতে সকলকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে প্রভুগো। আজকে তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করি প্রভুগো। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা তুমি দান করো প্রভুগো। তোমার দয়া, কৃপা, করুণা জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা চোখের জলে দিবারাত্র প্রার্থনা করছে, তাদের সমস্ত চোখের জলকে তুমি মোছাও, তাদের দয়া, কৃপা, করুণাতে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো পিতাগো। তোমার অনুগ্রহ আশীর্বাদ না পেলে আমরা কিছুই করতে পারি না, কিছুই বলতে পারি না, কিছুই হবে না প্রভু আমাদের জীবনে। হ্যাঁ প্রভু গো, তোমার সেই স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপৃষ্ঠ, জগতের মানুষ কি কার্য করছে, কি কর্ম করছে, তাদের সমস্ত কিছু তুমি নিরীক্ষণ করছো। আজকে প্রভু যত সন্তানরা তারা দুঃখ কষ্ট পেতে পেতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে প্রভু গো, তাদের সমস্ত দুঃখ কষ্টকে তুমি ঘোচাও, তাদের সমস্ত জীবনের পথে সঠিক সুন্দরভাবে তুমি চালিত করো প্রভু গো। তাদের দয়া, কৃপা, করুণা, অনুগ্রহে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। তাদের সমস্ত পথ সকল তুমি খুলে দাও, যাতে তারা কোনো মতে দুর্বল না হয়, চিন্তিত না হয়, ভাবিত না হয়, কোনো মতে তারা ভেঙে না পড়ে। তুমি আমাদের সেই সাহারা, কারণ তুমি তোমার বাক্যে বলো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। প্রভু গো, আজকে যত সন্তানরা তোমার নামে তারা দুর্বল, চিন্তিত, ভাবিত, তারা কি করবে, কি হবে, কোন রাস্তায় হাঁটবে প্রভু, সমস্ত দরজা পথ তুমি খুলে দাও যীশু নামেতে। যে সকল সন্তানরা বিশ্বস্ত নয় প্রভু, তাদেরকে তুমি বিশ্বস্ত বানাও। তোমার চরণতলে নতুন আমরা হয়ে থাকতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো তুমি যীশু নামেতে পিতা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি সেই একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছ, তোমার চরণতলা আনয়ন করিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করে জীবনে সঠিক সুন্দর পথে চলতে সাহায্য করো প্রভু। তুমি আমাদের যোগ্য সন্তান রূপে গড়ে নাও। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা যখন অনগণ্য পাপী প্রভু গো। তুমি আমাদের প্রতি দয়া
করো, কৃপা করুণা অনুগ্রহ করো। এই সুন্দর দিন, সুন্দর সকাল যতজন বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি দেখতে দিয়েছো, জগতের যত মানুষকে দেখতে দিয়েছো প্রভু গো, তারা তোমার যেন ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু গো, সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, কৃপা, করুণা সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। যারা তোমায় প্রেম করে, ভালোবাসে, তাদের দৃষ্টি তোমার প্রতি আছে, তোমার দৃষ্টি তাদের প্রতি আছে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, যেমন পিতা তোমাতে, তুমি পিতাতে ছিলে, তেমন করে তুমি আমাদের মধ্যে, আমরা তোমার মধ্যে আছি প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। আমরা যেন একটি বার তোমার সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারি সারাদিনের মধ্যে। আমরা সারাদিনে তোমার কাছে এই সকালবেলা তোমার চরণতলে নত নম্র হয়ে আমাদের ধন্যবাদ, প্রশংসা, গৌরব সকল জানাই প্রভু। তোমার সেই চরণতলে বসে তোমার নামগুণ কীর্তন, ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা, প্রশংসা করি প্রভু। আর তোমার কাছে আমরা বিনতি সহকারে প্রার্থনা করি, সারা দিনের এবং সারা দিনের নয়, সমস্ত জীবনের ভারকে তুমি নাও। আমাদের পরিবার, ফ্যামিলি, জনের, সমগ্র পথে ঘাটে চলা মানুষদের এবং জাতি জাতি সমগ্র মানুষের ভার সকল তুমি নাও। তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের জীবনে দয়া, কৃপা, করুণা করো। তাদের জীবনে তুমি একটি বার তাদের সেই সমস্ত পাপের পথ থেকে ফিরিয়ে সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। আমরা কার কাছে গেলে সেই পরিত্রাণ পাবো? তুমি একমাত্র সেই পরিত্রাণের পথ প্রভু গো। তুমি পথ, সত্য, জীবন। তুমি আমাদের সেই স্বর্গরাজ্যের পথ সকল দেখিয়েছে প্রভু গো। তাই তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করি। আর তুমি সমস্ত কিছু আমাদের দিচ্ছ, আমাদের জাগতিক, আর্থিক, শারীরিক, মানসিক প্রয়োজনীয়তা সমস্ত কিছু তুমি মিটিয়ে দিচ্ছ। আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, আমাদের যা কিছু লাগবে প্রভু, সমস্ত কিছুই তুমি যোগান দিচ্ছে প্রভু, সমস্ত কিছুই আমাদের দিয়ে দিচ্ছে প্রভু। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তোমার নামে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি, যতজন সন্তানরা তাদের শারীরিক, জাগতিক, আর্থিক সমস্ত কিছু টাকা পয়সা চাইছে প্রভু গো, তাদের প্রয়োজনীয়তা চাইছে প্রভু গো, সমস্ত কিছুই তাদের মিটিয়ে দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। সাথে সাথে তুমি তাদের আত্মিকতায় বৃদ্ধি করো। যারা বাক্যের জ্ঞান জানে না, তাদের তুমি সঠিক বাক্যের জ্ঞান দাও। যারা প্রার্থনা করতে জানে না, তাদের প্রার্থনা করার শক্তি দাও। যারা প্রভু তোমার কাছে সম্পূর্ণরূপে বিশ্বাস করে আসতে পারছে না, তাদের বিশ্বাস টলমল হচ্ছে, অল্প বিশ্বাসী প্রভু, তাদের সম্পূর্ণ বিশ্বাসে দৃঢ় করো, শক্তিশালী করো। তোমার প্রেমের সহিত চলতে সাহায্য করো তুমি যীশু নামেতে। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি তোমার প্রেম থেকে বিচ্ছিন্ন করো না প্রভু গো। তোমার কাছে যতজন আসে সকলকে তুমি সেই সমস্ত দেহ, মন, আত্মা, সমস্ত আত্মিক শরীরকে তুমি পবিত্র করে থাকো। তুমি তাদের আত্মাগুলোকে চাঙ্গা করে থাকো, তুমি শৌচি ধৌত করে থাকো। তোমার অমূল্য রক্তে তো আমরা সূচিধৌত হয়েছি, তোমার অমূল্য রক্তে তো আমরা পবিত্র হয়েছি প্রভু গো। তাই তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করি, তুমি আমাদের এই মুহূর্তে, এই সুন্দর সকালে সমস্ত কিছু আমাদের জীবনে সুন্দর করে দাও প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। তোমার কাছে আমরা নত নম্র হয়ে চোখের জলে বিনতিপূর্বক প্রার্থনা করি। আমাদের যে আত্মা, মন, হৃদয়গুলো ভেঙে চুরমার হয়ে গেছে, আমাদের মানুষজন যে বাজে মন্দ কথা বলে আমাদের আঘাত দিয়েছে, আমাদের চোখে জল দিয়ে এনে দিয়েছে, সেই সমস্ত মানুষদেরকে তুমি ভালো রেখো, সুন্দর রেখো। তারা যেন তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে। তারা যেন পাপের অন্ধকারের পথ থেকে ফিরে আসে। তারা ব্যভিচার, দুরাচারী, নরহত্যা, বেশ্যাগমন সমস্ত বাজে মন্দ স্বভাব আচরণ থেকে যেন ফিরে আসে। তাদের মন, হৃদয়, আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও। তাদের দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তুমি করো পিতা গো। তুমি ছাড়া সেই সকল মানুষদের মন, হৃদয়, আত্মাগুলোকে কে পরিবর্তন করতে পারে প্রভু গো? আমরা মানুষের কাছে গিয়ে কথা বললে তারা আমাদের নানান রকমভাবে বাজে মন্দ কথা, আঘাত, মারপিট, ঝগড়া, অশান্তি, রক্তপাত, এমনকি তারা সে কত রকমভাবে আমাদের মেরে ফেলে এবং কত কি যাতনা তাড়না দেয় প্রভু গো। দেখেছি আমরা খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের উপরে কত অত্যাচার, তাড়না, যন্ত্রণা দিচ্ছে তারা। তাদের মন, হৃদয়, আত্মাগুলোকে পরিবর্তন করাও প্রভু, যারা এই সকল করছে প্রভু গো। তুমি একমাত্র দয়ালু, কৃপাময় ঈশ্বর পিতা গো। আজকে তোমার এই কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি, যাতে সেই সকল সন্তানরা মনকে, হৃদয়, আত্মাগুলোকে পরিবর্তন করে তোমার চরণতলে ফিরে আসে, তোমায় গ্রহণ করে, তোমার সেই আশীর্বাদ, অনুগ্রহ পায় প্রভু গো। যেমন আমরা জগতে যখন নগণ্য ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসে তোমার চরণতলে আনয়ন করিয়েছে প্রভু, তেমন করে জগতে থাকা সমগ্র মানুষকে যারা তোমায় তুচ্ছ করে, বাজে মন্দ কথা বলে, তোমার সন্তানদের মারে, আঘাত করে, তোমার গায়ে থুতু দেয়, তোমার সঙ্গে কত লাঞ্ছনা গঞ্জনা দেয়, চাবুক মারে, আঘাত করে, তোমার পিরেক মারে, তোমার সেই সমস্ত সেই ক্রুশে দেয় প্রভু গো, সেই সকল জগতের মানুষদেরকে ফিরতে সাহায্য করো। তাদের মন, হৃদয়, আত্মাগুলোকে পরিবর্তন করাও। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা জগতের জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভু গো। তারা তোমায় জানুক ভালো, না জানুক ভালো, কিন্তু তাদের প্রতি তুমি সেই অনুগ্রহ, আশীর্বাদ দিয়ে রেখেছো।
আজকে প্রভু তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর, প্রভু ঈশ্বর পিতা। তোমার কাছে যে কেউ আসে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ প্রভু গো, তুমি তাদের সেই অনন্ত জীবনে পথ সকল দেখিয়ে দাও। তুমি আমাদেরকে এমন প্রেম ভালোবেসেছো যে তোমার একজাত পুত্রকে দান করে দিয়েছো, তারা যেন জানতে পারে, বুঝতে পারে তোমার পুত্রের উপরে, যীশু খ্রিস্টের উপরে পিতা বিশ্বাস করে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা জগতের জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের প্রতি, তাদের পরিবার ফ্যামিলি জনের প্রতি আছে, আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর সময়ে আমাদেরকে তোমার চরণতলায় আনয়ন করিয়েছে, সুন্দর সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে আসতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই সুন্দর দিনে সুন্দর সকালে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু গো। তুমি আমাদের সর্বদা খেয়াল রেখেছো, তুমি পরিবার পরিজন আমাদের সমস্ত চারপাশে মানুষজনদেরকে সুস্থ সুন্দর রেখেছো প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি জুগিয়ে দিচ্ছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আমরা কি খাবো, কি পরবো, আমাদের ঘর বাড়ি বাসস্থান, আমাদের বাইরে যা ভিতরে আসা, প্রত্যেক দিন তুমি রক্ষা করছো প্রভু গো। দুর্ঘটনা, বিপদ, সমস্যা, আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, আমাদের সমস্ত কিছু রোগ ব্যাধি, মন্দতা, শয়তান, দিয়াবল থেকে তুমি রক্ষা করছো পিতা গো, তার জন্য ধন্যবাদ করি। তোমার মহা অনুগ্রহ দান, দয়া কৃপা করুণা আমাদের প্রতি আছে। তোমার এই অনুগ্রহ দানে আমরা শেষ দিন পর্যন্ত যেন চলতে পারি প্রভু, সেই দয়া কৃপা করুণা সর্বদা করবে পিতা, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকে সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করি, তোমার বাক্যের জ্ঞান দাও, প্রতিবেশীর সঙ্গে আপন মতো যেন প্রেম করে চলতে পারি, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করতে চলতে পারি প্রভু গো। শয়তান দিয়াবলকে পরাস্ত করে যেন চলতে পারি প্রভু গো। আর প্রভু তোমার সুসমাচার বার্তা যেন জগতের মানুষকে বলতে পারি, তুমি সেই মন হৃদয় আত্মা তুমি উৎপন্ন করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। তুমি প্রত্যেক দিন আমাদের সঙ্গে সাথে আছো, তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলাচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রত্যেক দিনে দুর্ঘটনা, বিপদ, সমস্যা থেকে রক্ষা করো প্রভু, আর আমরা সারাদিনে বাইরে যাওয়া ভিতরে আসে রক্ষা করো প্রভু গো। আমাদের সারাদিনের সমস্ত ভারকে তুমি নাও প্রভু গো। যতজন বিশ্বাসী বর্গ সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর প্রার্থনা উত্তরও দিলে। আমেন।